আমরা যেটাকে ব্ল্যাক বক্স হিসেবে জানি সেটি আসলে ব্ল্যাক বা কালো নয়, বরং এটি উজ্জ্বল কমলা রঙের এবং রিফ্লেক্টিং টেপ দিয়ে আবৃত করা থাকে যাতে সহজে চোখে পড়ে। একটি ব্ল্যাক বক্সে দুটি পার্ট থাকে, যার একটিকে বলে এফডিআর বা ফ্লাইট ডেটা রেকর্ডার এবং অপরটিকে বলে সিভিআর বা ককপিট ভয়েস রেকর্ডার। এর মধ্যে প্রথম পার্টটিকে বলা হয় এফডিআর। এফডিআরে একটি বিমানের অল্টিটিউড এবং ডিরেকশনের মতো তথ্য সংরক্ষিত থাকে এবং এছাড়া অন্যান্য বিবরণ যেমন ফিউল কতটুকু আছে, অটোপাইলট চালু আছে কিনা, কেবিনের তাপমাত্রা এবং কেবিন প্রেশারাইজড রয়েছে কিনা এসব ইনফরমেশনও থাকে। দ্বিতীয় পার্টটি হলো সিভিআর। এটি শুধুমাত্র পাইলটদের কথোপকথনই রেকর্ড করে না, বরং ককপিটের বিভিন্ন সতর্কতামূলক অ্যালার্ম যেমন স্টল ওয়ার্নিং, ব্যাঙ্ক অ্যাঙ্গেল অ্যালার্ম, ইঞ্জিনের শব্দও রেকর্ড করে। ব্ল্যাক বক্স এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটা দুর্ঘটনার আগুন ও প্রেসার থেকে এর ভিতরে সংরক্ষিত মেমোরি চিপগুলোকে রক্ষা করতে পারে, যেখানে টাইটানিয়ামের শেল ব্যবহার করা হয়। এরপরে মেমোরি চিপগুলোকে বিভিন্ন পরিস্থিতির ভিতর দিয়ে টিকে থাকতে পারে কিনা তা চেক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করা হয়। ব্ল্যাক বক্সকে একটি বাক্সে রেখে বিমান ক্র্যাশ করার সময় সর্বোচ্চ যত দ্রুত গতিতে নিচে পড়তে পারে সেই গতিতে এক্সেলারেট করা হয়। -1100°C তাপমাত্রায় পুড়ে যায় কিনা সেটাও টেস্ট করা হয় এবং নোনা পানি ও বিমানের জ্বালানির মতো তরল পদার্থের চাপ সহ্য করে দীর্ঘ সময় টিকে থাকতে পারে কিনা সেটাও চেক করা হয়। ব্ল্যাক বক্স সাধারণত লাগানো হয় বিমানের পিছনের অংশে, যাতে বিমান দুর্ঘটনায় এটি সম্ভাব্য কম ক্ষতিগ্রস্ত হয়। এতে একটি আন্ডার ওয়াটার লোকেটর বিকন রয়েছে, যা এটি গভীর সমুদ্রে পড়ে গেলে সর্বোচ্চ 14,000 ফুট নিচে থেকেও একটা সিগন্যাল পরবর্তী 30 দিন যাবৎ দিতে থাকে, যা থেকে এটাকে লোকেট করতে সুবিধা হয়। ব্ল্যাক বক্স অ্যানালাইসিস করে দুর্ঘটনার কারণ বের করতে তদন্তকারীদের 1 সপ্তাহ থেকে 1 মাস এমনকি বছর পর্যন্ত লেগে যায়। ব্ল্যাক বক্স নামক অরেঞ্জ বক্সটা যদি না থাকতো তাহলে হয়তো অগণিত বিপর্যয় চিরকাল অমীমাংসিত রহস্যই হয়ে থেকে যেত।